আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি বিএফএস গ্লোবালের আপডেটটা দিব, সেই সাথে হচ্ছে স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছেন তাদের জন্য একটা সুখবর রয়েছে এবং একটা দুঃসংবাদও আপনাদের জন্য রয়েছে। আর এটা হচ্ছে যারা রিজেক্ট পাচ্ছে, কেন রিজেক্ট হয়েছে তাদের কাগজগুলো, সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করব। সবসময় যে মালিক প্রত্যাখ্যান করে তার জন্য রিজেক্ট হয় বিষয়টা এরকম না, আজকেরটা একটু অন্যরকম, সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে বিএফএস গ্লোবালের আপডেটটা যদি দেই, আজকে 4ই আগস্ট রোজ বুধবার। আজকে কিন্তু বিএফএস গ্লোবালে প্রচুর মানুষ ছিল, অধিকাংশ মানুষ ছিল যারা ভিসা কালেক্ট করতে গেছে। আপনারা জানেন যে আগের থেকে মানুষ এখন বেশি পরিমাণে মেসেজ পাচ্ছে এবং কাঙ্ক্ষিত পাসপোর্টটি জমা দিয়ে 10 থেকে 15 দিনের ভিতরেই কিন্তু ভিসা হাতে পাচ্ছে। তো আপনারা যারা এই শহরের আওতাধীন আছেন, আমি যে শহরগুলোর নাম বলবো সেই শহরের যদি কেউ থেকে থাকেন তাহলে আশা করা যাচ্ছে সামনে আপনিও মেসেজ পেয়ে যাবেন ভিসার জন্য। যদি এই শহরের কেউ থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন শহরের এবং আমি যে শহরগুলো বলতেছি সেই শহরের কেউ আছেন কিনা। শহরগুলোর নাম আমি বলতেছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। প্রথম যে শহরটা সেটা হচ্ছে লাতিনা শহর। লাতিনা শহর থেকে কিন্তু শুরু থেকেই ভিসা দিতেছে এবং মেসেজও মানুষ পাচ্ছে। সিএনএ শহর, পালেরমো শহর, সিসিলিয়া শহর, রাগুসা শহর এবং শাবনম শহর, রোম শহর এবং জেনোভা শহর। জেনোভা শহরে কালকেও ভিসা হয়েছে, আজকেও ভিসা হয়েছে। ভ্যানিস শহরেরও কিন্তু ভিসা হয়েছে। বাড়ি শহরের গতকালকে 5 জনের ভিসা হয়েছে এবং আজকে প্রায় 12 জনের ভিসা হয়েছে একই মালিকের। এবং ফজিয়া শহর, এই ফজিয়া শহর থেকেও কিন্তু মানুষ মেসেজ পাচ্ছে। এবং ফজ্জা শহর, এই শহর থেকেও কিন্তু আজকে প্রায় 22 থেকে 23 জনে কিন্তু ভিসা কালেক্ট করছে। এবং মিলান শহর এবং আরেকটা শহর হচ্ছে রিমিনি, রিমিনি শহর থেকেও কিন্তু মানুষ ভিসা এবং মেসেজ দুটোই পাচ্ছে। তো এই শহরের আওতাধীন যদি আপনারা কেউ থাকেন তবে আশা করা যাচ্ছে আপনার সামনে অবশ্যই মেসেজ পেয়ে যাবেন। আজকে 3টা বিএফএস গ্লোবাল মিলে প্রায় 150+ তারা ভিসা ডেলিভারি করছে। সব ক্যাটাগরি ছিল, ফ্যামিলি, স্পন্সর, এগ্রিকালচার, স্টুডেন্ট সব মিলে কিন্তু আজকে প্রায় 150+ তারা ভিসা ডেলিভারি করছে। রিজেক্টের কথা যদি বলি, আজকে প্রায় 30 থেকে 40+ হবে রিজেক্ট হয়েছে। সেখান থেকে এক ভাইয়ের কাছ থেকে আমি জানতে পারলাম যে ওনাকে রিজেক্ট করা হয়েছে ওনার মাধ্যমের অবহেলার জন্য, অর্থাৎ মালিকের অবহেলার জন্যই কিন্তু উনি রিজেক্ট পেয়েছে। কারণ হচ্ছে যে ওনার মালিকের কাছে যখন প্রেপোর্টোরিয়া থেকে মেল গেছে যে আপনাকে এই ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে এবং আপনি কি এই লোকগুলোকে আনতে চাচ্ছেন কিনা, তখন আপনারা জানেন যে মালিককে 7 থেকে 10 দিনের একটা টাইম দেওয়া হয় যে এর ভিতরে আপনাকে এই ডকুমেন্টসগুলো আইসা সাবমিট করতে হবে। তখন সেই ভাইয়ের যে মালিক তিনি কিন্তু প্রেপোর্টোরিয়াতে গিয়ে যোগাযোগ করে নাই এবং ডকুমেন্টসগুলোও সাবমিট করে নাই। ওনার সম্ভবত ট্যাক্সের কাগজ ছিল বা ওনাকে প্রমাণ করতে হবে যে আসলে ওনার শ্রমিক প্রয়োজন। তো এই বিষয়ে যখন ওই মালিকের সাথে যোগাযোগ করা হয়েছে, মালিক নাকি কোনো রকম ফিডব্যাক দেয়নি, অর্থাৎ যোগাযোগ করে নাই, যার কারণে এই ভাইকে বা ওনার যে আরেক ভাই দুজনকেই হচ্ছে রিজেক্ট করে দিছে। আমি বরাবরই বলতেছি মালিকের উপরে নির্ভরশীল, মালিক যদি চায় তাহলেই কিন্তু আপনি ইটালিতে যেতে পারবেন, না হলে কিন্তু যেতে পারবেন না। এটাই ছিল মূলত আজকের দুঃসংবাদ বলতে পারেন, যে সবকিছু সঠিক থাকা সত্ত্বেও শুধু মালিকের একটা কাগজের জন্য এই দুই ভাই কিন্তু রিজেক্ট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে গুড নিউজটা দিব, সেটা আগে আপনারা এই ফোন কলটা শুনুন, তারপর বিস্তারিত বলতেছি। আমি 2024-এর জুনের 6 তারিখে ইমেলের মাধ্যমে জমা করছিলাম কাগজপত্র, ডকুমেন্ট সবকিছু। আমি এখন পর্যন্ত কোনো আপডেট পাইতেছি না। ওকে স্যার, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সকল ডকুমেন্টস আপনি সাবমিশন করেছেন, লাইক অ্যাজ আপনার স্ক্যানিং পাসপোর্ট সহকারে, তাই তো? জি। বাট এখন পর্যন্ত আপনার কোনো প্রকার ফার্দার কনফার্মেশন বলে দেওয়া হয়নি, আর আপনাকে পাসপোর্ট সাবমিশন করার কথা বলা হয়নি, জি তাই তো? জি। বুঝতে পেরেছি। 23-24 মিলিয়ে তাদের হচ্ছে স্যার আপনার যারা পাসপোর্ট সাবমিশন করেছিল তাদেরকে পাসপোর্ট ব্যাক করে দিয়ে তাদের কিন্তু পাসপোর্ট রিসাবমিশনের কার্যক্রম চলমান রয়েছে। সেজন্য হতে পারে আপনাদের এটা একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট এখন কিন্তু আমাদের প্রসিজার কিন্তু খুব ফাস্ট করে দেওয়া হয়েছে। এটা আপনি অবশ্যই খোঁজ নিয়ে জানতে পারবেন। আপনাদের বিষয়টি নিয়ে কিন্তু তারা এখন কাজ চলমান রেখে দিয়েছে। তো আশা করা যাচ্ছে স্যার অল্প দিনের মধ্যে আপনাদের সকল ডিসিশন ক্লিয়ার হয়ে যাবে, আর আপনাকেও পাসপোর্ট রিসাবমিশনের জন্য ডাকা হবে। সেই জন্য স্যার আমাদের কিন্তু এখন এম্বাসি থেকে কিন্তু দ্রুত কার্যক্রম চলমান করা হয়ে গিয়েছে। অ্যাপয়েন্টমেন্টের ব্যতীত আপনাদের যারা সাবমিশন করেছেন তাদের কিন্তু ভিসা প্রসেসিং খুব দ্রুত করে দেওয়া হয়েছে। তো অনুগ্রহ করে রিকোয়েস্ট করা হচ্ছে স্যার, এতদিন যেহেতু কষ্ট করে ওয়েট করতে পেরেছেন স্যার, কাইন্ডলি আরো অল্প কিছুদিন ওয়েট করবেন স্যার। অ্যাজ সুন অ্যাজ পসিবল একটি ফিডব্যাক অবশ্যই জানিয়ে দেওয়া হবে। যাপু, একটা কথা সত্যি, এটা কি মানে কি আজকে কাজ কি দ্রুত চলতেছে এখন নাকি না বলতেছেন কোনটা?
জি স্যার, অবশ্যই করে দেওয়া হচ্ছে। এখন আমাদের কিন্তু লাইক যারা অ্যাপ্লিকেশন সাবমিশন করেছে তাদের কিন্তু প্রসেসিং খুব দ্রুত করে দেওয়া হয়েছে। আপনি একটু রিসার্চ করলে জানতে পারবেন স্যার আদার্স অ্যাপ্লিকেন্টদের থেকে। অবশ্যই স্যার, যাদের অ্যাপ্লিকেশন লাইক পেন্ডিং ছিল জি। সকল কিছু কিন্তু এখন ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। সো অবশ্যই সময় দিয়ে সহযোগিতা করবেন স্যার। না সেটা বাট যেহেতু অনেক অ্যাপ্লিকেন্ট সেজন্য একটু লেন্দি হয়ে যাচ্ছে, বাট আশা করা যাচ্ছে খুব অল্প দিনের মধ্যেই সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কাজ কি একটু দ্রুত চালু হয়েছে ঠিক না? এক্স্যাক্টলি স্যার। কাজ দ্রুত হইতেছে তাহলে। আচ্ছা ঠিক জি আছে, স্যার। দুজন নেবো। তো এখানে মূলত বলা হয়েছে যারা স্ক্যান কপি এবং রিটার্ন পাসপোর্ট আছেন তারা খুব শীঘ্রই একটা সমাধান পেতে যাচ্ছেন। বিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসি খুব শীঘ্রই তাদেরকে একটা সমাধান দিয়ে দিবে। খুব দ্রুত তারা কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করা যাচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যে, মানে যেহেতু আপনারা অনেকদিন অপেক্ষা করছেন, আরও কিছুটা সময় অপেক্ষা করুন। এর ভিতরে তারা হচ্ছে আপনাদেরকে একটা সমাধান দিয়ে দিবে যে আদৌ আপনি ভিসা পাবেন নাকি রিজেক্ট পাবেন। এই জন্যই কিন্তু গতকালকে 3 আগস্ট বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে তারা একটা আপডেট প্রকাশ করছিল, যেখানে বলা হয়েছে যে আপনারা যেন ঘন ঘন আপনাদের গুগলে ট্র্যাকিং করে মেসেজটা চেক করেন যে সেটা চেঞ্জ হয়েছে কিনা, বা আদৌ আপনি ভিসা পাবেন নাকি রিজেক্ট পাবেন সেটা জানার জন্যই কিন্তু বলছিল যে আপনারা যেন ঘন ঘন সেই মেসেজটা চেক করেন। অ্যাম্বাসির যে সিদ্ধান্ত জানাবে বিএফএস গ্লোবাল কিন্তু সেই অনুযায়ী কাজ করে থাকে। এখন যদি তারা ফেক কাগজ জমা নিয়ে থাকে তাহলে কিন্তু সেটাতে অবশ্যই অ্যাম্বাসির হাত রয়েছে। তো ছোট হোক কিংবা বড় হোক দুর্নীতি সবাই করছে। এখন যেহেতু দুর্নীতির কিছুটা বহিঃপ্রকাশ হয়ে যাবে, যার কারণেই কিন্তু এত সমস্যা দেখা যাচ্ছে। যদি দুর্নীতি না থাকতো তাহলে কিন্তু এত সময় নষ্ট হতো না। তবে পরিশেষে আমরা একটা কথাই বলবো, যাই হয়েছে না হয়েছে এখন যেন ঠিকঠাকভাবে কাজ হয় এবং সকল ভুক্তভোগীদের একটা মুক্তি দেয়, এবং যারা ভিসা পাবে তাদেরকে ভিসা দেওক, যারা রিজেক্ট পাবে তাদেরকে রিজেক্ট করে দাও, তাও একটা সমাধান দেওক। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা তাদের কাছে। তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সমাধান হতে যাচ্ছে। তো অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।